ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শিক্ষণীয় সংবাদে আপনাদের আরেকবার সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় মাহবুব সরকারে দো আলম, নূরে মুজাসসাম, রসুলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরাও, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শিক্ষণীয় সংবাদ, এই অনুষ্ঠানে আসুন। দেখার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য শিক্ষণীয় সংবাদগুলো তার পর্যালোচনা দেখে তা দিয়ে আমাদের পরবর্তী জীবনের সঠিক পথের দিশা পাওয়ার নিয়তে আমরা যে সকল ঘটনা বলি, দেখছি এবং কোরআন এবং হাদিসের যে সকল বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা হয়েছে, বিশ্লেষণ এসেছে, তা থেকে আমরা যেন শিক্ষা নিয়ে আমাদের জীবনধারায় সেটা থেকে যেটা নিষেধ সেটা থেকে বিরত থাকতে পারি, বাঁচতে পারি, আর যার নির্দেশ দেওয়া হয়েছে তার উপর আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শিক্ষণীয় সংবাদে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমরা সকলেই অবগত আছি আমাদের এলাকা কিংবা শহর, দেশ কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডল, সর্বত্র আজ একটি শব্দ বারবার প্রায় প্রতিদিন আমাদের কাছে আসছে, আর তা হচ্ছে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনা, দুর্ঘটনা আর দুর্ঘটনা ঘটেই চলছে, যেন মানুষের পিছুই ছাড়ছে না এই দুর্ঘটনা। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে এই পৃথিবীতে বসবাসের জন্য সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলার এই পৃথিবী দিয়েছিলেন, আমাদেরকে দিয়েছিলেন সুন্দরভাবে বসবাস করে নিয়মতান্ত্রিক পরিবেশের মাঝে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জল কিংবা স্থল উভয় স্থানে আমাদেরকে চলার জন্য বাহন দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আর নিঃসন্দেহে আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি এবং তাদেরকে স্থলে ও জলে আরোহণ করিয়েছি, আর তাদেরকে পবিত্র বস্তুসমূহ জীবিকা রূপে দিয়েছি এবং তাদেরকে আপন বাহু সৃষ্টির উপর এবং তাদেরকে আপন বহু সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই আয়াতে কারিমার মাঝে জল স্থলে আমাদেরকে যে আরোহণ করিয়েছেন, বাহন দিয়েছেন, এ কথাগুলোকে উল্লেখ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সরকারে দো আলম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা রাস্তায় বসা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এখানে বসে কথাবার্তা বলি, আর এই ছাড়া আমাদের কোনো জায়গা নেই। তাদের সেই জায়গার কথা বর্ণনা করছিলেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি তোমরা সেই রাস্তায় অবস্থান করতে বাধ্যই হও তবে তার হক আদায় করা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মাহবুব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার হক আদায়ের আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 6839 নম্বর হাদিসে ইরশাদ করেন, তোমরা রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, রাস্তার হক কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দৃষ্টিকে নত রাখা, কষ্টদায়ক বস্তুকে সরিয়ে রাখা, সালামের উত্তর প্রদান করা, সৎকর্মের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমি যে রাস্তা দিয়ে চলাফেরা করব, ওই রাস্তারও হক রয়েছে। হ্যাঁ, ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সকল কিছুর নিয়ম, পদ্ধতি, সিস্টেম তা কোরআনে পাকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং তার ব্যাপকভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় ইরশাদ করে দিয়েছেন। আমরা শুনব সেই কথা। আসুন আজকের রোড অ্যাক্সিডেন্টের কিছু হেডলাইন আমরা শুনে নিই। জি, চালিয়ে দিন। ধরা মন লাগানো জায়গা তো নহে। দুর্ঘটনায় অন্তঃসত্ত্বার মৃত্যু, জন্ম নিল কন্যা শিশু। ধরা শিখারা তামাশা, মহাসড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু। তামাশা তো নহে। এক বছরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৬,২৮৪ জন। ধরা মন লাগানো জায়গা। ঢাকায় গাড়ির উপর ফ্লাইওভারের গার্ডার পড়ে শিশুসহ ৪ জনের মৃত্যু। ধরা মন লাগানো জায়গা তো নহে। ধরা ইসলামী ভাইরা মাদানী দর্শকবৃন্দ, আমরা দেখছিলাম হেডলাইনগুলো এবং হেডলাইনের সাথে সাথে যেই ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, অত্যন্ত মর্মান্তিক বিষয় যে কিভাবে বাস এসে গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িকে ধাক্কা দিয়ে রোড ক্রস করে অপর রোডের মধ্যে চলে গিয়ে আরেক গাড়ির উপর পড়ে গিয়েছে। না, এছাড়াও অনেক সংবাদ আমাদের প্রতিদিন হৃদয়কে নাড়া দেয়। একের পর এক দুর্ঘটনা বেড়েই চলেছে। গত বছরের একটি রিপোর্ট তৈরি হয়েছে যে আমাদের এই বাংলাদেশে শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৬,৬৮৬ জন। আমরা যদি এর হিসাব করি, কত ভয়ঙ্কর ব্যাপার। আহত হয়েছে ৮,৬০০ জন। সড়ক দুর্ঘটনার বড় যে কারণ, এই কারণের মধ্যে বর্ণনা করা হয়েছে বেপরোয়া গতিতে গাড়ি চালানো। হ্যাঁ, আমরা দেখতে পাই বিভিন্ন সংবাদ মাধ্যমে
সিসি ক্যামেরার ফুটেজে যের প্রধান যে কারণ তা হচ্ছে বেপরোয়া গতিতে গাড়ি চালানো। রেলপথের দুর্ঘটনায় নিহত হয়েছে 318 জন, নৌপথে 313 জন। সড়ক, রেল, নৌপথ মিলিয়ে দুর্ঘটনায় সর্বমোট নিহত হয়েছে বাংলাদেশে 7,313 জন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে 7,317 জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হলো, এছাড়া অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে। দেখা গেছে যেই সংখ্যা লোক মারা গিয়েছে তার থেকে 10 গুণ বেশি হবে পঙ্গু হয়েছে। এই যে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে একটু আগে যাওয়ার জন্য আমরা কি করছি? মৃত্যুর ঝুঁকি দিচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে যেন আমাদের কাছে সময়টা জীবনের চাইতেও বেশি মূল্যবান। আসুন আমরা আরও কিছু ভিডিও ফুটেজ আছে দেখি, যে চালিয়ে দিন। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনাকে বলছি, এ দেখুন, মানে বেপরোয়া গতিতে ক্রস করতে এসে ব্যালেন্স হারিয়ে একেবারে আরেকটাকে মেরে বাস রাস্তার উপর দিয়ে সে চলে গিয়ে আরেকটাকে মেরে দিল। আমরা যে সড়ক দুর্ঘটনার মূল বিষয়টা যেখানে দেখা গেছে যে 53% দুর্ঘটনা গাড়ি চাপায়, এর ভাবেই মৃত্যু হচ্ছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বলা হয় যে দেশে সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ বেপরোয়া গতিতে গাড়ি চালানো। গাড়ি চালাতে গিয়ে খেয়াল অন্যদিকে চলে যাওয়া, অন্যমনস্ক হওয়া, মোবাইল ফোনে কথা বলা। এই যে আমরা দেখলাম যে বাসটা যে গতিতে আসছিল এসে কি করলো? আরেকটার উপর মেরে দিয়ে ব্যাস সেটা নিয়ন্ত্রণহীন হয়ে গেল, একেবারে পুরা এই রোড থেকে অপর রোডে চলে গেল। এটা হয়তোবা দেখা যাবে সে ঘুমের ঘোরে ছিল, কিংবা মোবাইলে কথা বলছিল, অন্যমনস্ক ছিল, কিংবা গাড়ি দ্রুত গতিতে পিছন থেকে সে ক্রস করে চলে আসছিল, কিন্তু আমরা দেখলাম চলছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে বিষয়গুলো, এগুলো কি আমরা প্রকৃতিগত কারণ বলতে পারি, নাকি এটা আমাদেরই অর্জন? হ্যাঁ, আজ আমরা যে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছি, সম্মুখীন হচ্ছি, এর মেজর কারণ অধিকাংশই আমাদের গাফলতি, আমাদের অসচেতনতা। ট্রাফিক পুলিশ যেই সিস্টেম, যেই পদ্ধতি আমাদেরকে বলে, আমরা সেটাকে পরোয়া করি না। ব্যাস বলে দিয়েছে চলো। আমরা গত কিছুদিন পূর্বে আমি আসছিলাম চিটাগং থেকে, গাড়িতে ছিলাম, তো গতিতে প্রায় ঘন্টায় 60 কিলোমিটার গতিতে চালাচ্ছিল গাড়ি। হঠাৎ করে ট্রাক একটা, সে কী করলো, ভিতর থেকে সিগন্যাল না দিয়েই তেলের পাম্প থেকে সে বের করে, এত হাইওয়ে রোড, চট্টগ্রাম ঢাকার হাইওয়ে রোড, এখানে সে ঘোরাতে লাগলো। পিছন থেকে এসে একদম সাথে সাথে লেগে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তো ওখানে যে বিষয়টা আমরা দেখলাম যে অসচেতনতা, এর ফলে আজকে সারা দেশের হাজার হাজার মানুষ
মৃত্যুর মুখে পতিত হচ্ছে। আর হাইওয়ে রোডগুলোতে অ্যাক্সিডেন্টের আরেকটি কারণ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সেটা দেখা যায় যে ফুট ওভার ব্রিজ যেগুলো পায়ে হেঁটে রাস্তা পারাপারের জন্য যে ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে, অত্যন্ত অসচেতনভাবে আমরা ওই ফুট ওভার ব্রিজগুলোকে ব্যবহার না করে হাইওয়ে রোডগুলো, দ্রুতগতির যে গাড়িগুলো, যানবাহনগুলো চলাফেরা করছে, ওই রাস্তা দিয়ে আমি হেঁটে পথ অতিক্রম করছি। যখন পথ অতিক্রম করতে গিয়ে গাড়ির সামনে পড়ে যাচ্ছি, গাড়ি ড্রাইভার ব্রেক করছে, হয় আমি মরে যাচ্ছি কিংবা ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে আরও কয়েকজন লোক মারা যাচ্ছে। এরকম অসংখ্য গাড়ি দেখা যায় যে ব্রেক করতে গিয়ে উল্টো পড়ে যায়, পথচারীকে বাঁচাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম যে দুর্ঘটনার কি কারণগুলো। আসুন আমরা হাদিসে কারিমা থেকে শুনে নেই। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যে হাদিসটা আমরা পূর্বেও শুনেছি, আবার সেটার ডিটেল শুনে নেই। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রাস্তার উপর বসা থেকে দূরে থাকো। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই, কেননা এটাই আমাদের উঠা বসার জায়গা, এখানেই বসে আমরা কথাবার্তা বলে থাকি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি তোমরা সেখানে বসতেই চাও, তোমাদের বসতেই হয়, বাধ্য হও, তবে রাস্তার হক আদায় করো। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, রাস্তার হক কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, গদ্দুল বসর, দৃষ্টিকে নত রাখো, অবনমিত রাখো। কিন্তু আমাদের অভ্যাস, আমরা দৃষ্টিকে এদিক সেদিক তাকাই যাই, এর ফলেও কিন্তু দুর্ঘটনার, আমার যতটুকু দরকার দৃষ্টিকে, ততটুকু আমি নিয়ন্ত্রণের মধ্যে রাখি। যখনই আমার দৃষ্টি গাড়ি চালাতে গিয়ে কিংবা আমি রাস্তার পাশে বসে আছি, রাস্তায় হাঁটছি, এদিক সেদিক যখন তাকাই, অন্য মনস্ক হয়ে যাই, মোবাইলে কথা বলি, তখনই কি হয়? রাস্তার দুর্ঘটনার কারণ হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওয়াকাফুল আযা, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। রাস্তার মধ্যে আমি যখন বসবো বা চলবো, ওই অবস্থায় আমরা অনেক সময় মানুষকে কষ্ট দিয়ে থাকি, আমি কষ্টের কারণ হই। রাস্তায় গাড়ি, মানুষ ইত্যাদি চলাফেরা করছে, আমি আমার মতো করে যখন চলি, তখন সেই মানুষগুলো কষ্ট পায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। তৃতীয়ত, সালামের উত্তর দাও। ওয়ারদ্দুস সালাম, সালামের উত্তর দাও। ওয়ামরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। প্রিয় ইসলামী ভাইরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে বসে আড্ডা দিতে নিষেধ করেছেন, কিন্তু জরুরি হলে তখন এই হকগুলোকে আদায় করে অনুমতি প্রদান করেছেন। কিন্তু দেখেন, আজকে আমরা দুর্ঘটনার অধিকাংশ কারণ হয় যত্রতত্র গাড়ি পার্কিং করা। যেখানে একটা মানুষকে বসতে নিষেধ করা হয়েছে, আমরা হাইওয়ে রাস্তার পাশে কি করি? গাড়িকে থামিয়ে রাখি। দেখা যায় রাস্তা দখল করে অবৈধভাবে আমরা সেখানে পার্কিং করি, দোকান, ফুটপাত ইত্যাদি বসাই, দখল করে নিই। এর ফলে রাস্তা সংকীর্ণ হয়। আমাদের যে হাইওয়ে রোডগুলো আছে, দেখা যায় অধিকাংশই যে 3 ভাগের 1 ভাগ দখলের মধ্যে নিয়ে গিয়েছে, আর চলতে গিয়ে সেখানে সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অতএব আমরা যদি চেষ্টা করি যে আমরা দুর্ঘটনা থেকে বাঁচব, আসলে এটা একা
সচেতন হলে চলবে না, আমাকে, আমার পরিবারকে, আমার সমাজকে সচেতন করতে হবে। আবার অনেকেই সচেতনতার কথা বলে রোড অবরোধ করে থাকে, গাড়ি ভাঙচুর করে, যা ইসলামী শরিয়াতে অনুমোদন প্রদান করে না। হ্যাঁ, আমি সচেতন করব, এই যেভাবে মাদানী চ্যানেল সচেতন করছে আমাকে, হয়তোবা আমি আমার অবস্থান থেকে, আমি আমার ফ্রেন্ড সার্কেলকে, আশেপাশে যারা আছে, আমরা যারা গাড়ি চালাই, গাড়িতে আরোহী হই, যখন দেখা যায় ড্রাইভার অতি গতিতে ড্রাইভ করছে, তখন আমাদের উচিত হচ্ছে যে আমরা তাকে বলি, তাকে বলে নিয়ন্ত্রণ করি। আমরা একবার সফরে ছিলাম, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে সফরে ছিলাম। তো দীর্ঘ প্রায় 450 কমবেশ কিলোমিটার মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার যাত্রা। তো আমাদের ওই রাস্তার মধ্যে কিছু 100-150 কিলোমিটার যাওয়ার পর দেখা যাচ্ছে যে ড্রাইভার সাহেব ঝিমুচ্ছে গাড়ি চালাচ্ছে। তখন সাথে সাথে কি করলো, আমরা কথাবার্তা বলে একজনকে তার সাথে বসিয়ে দেওয়া হলো। সে ড্রাইভারের সাথে কথা বলে মূল উদ্দেশ্য ছিল তাকে ঘুম থেকে, ঝিমুনি থেকে বাঁচানো। আজকে অধিকাংশ জায়গাতেই দেখা যায় যে রাতের যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে, এটা নির্ঘুম একটানা গাড়ি চালানোর ফলে এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি যে আমি আসছিলাম গাড়িতে একবার সিলেট থেকে ঢাকার দিকে। তো সেই গাড়িটা ছিল সিলেট থেকে সেই উত্তরবঙ্গে যাবে। আমি তার সাথে কথা বললাম, ওই ড্রাইভার সাহেবের সাথে কথোপকথন আমি জানতে পারলাম, সে বলল যে আমি একটানা 18 ঘন্টা গাড়ি ড্রাইভ করছি। 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা সে রেস্ট নিয়েছে। সে অনবরত ড্রাইভ করছে, সিলেট থেকে উত্তরবঙ্গে যাচ্ছে, রংপুরের দিকে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। একটা মানুষ বলে এটা আমি অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু মাদানী চ্যানেল দর্শক কিন্তু বলুন তো দেখি, একটা মানুষ 18 ঘন্টা ড্রাইভ করে, সে কিভাবে কন্ট্রোল করছে? অভ্যাস হয়েছে, কিন্তু দেখা যায় এরই মাধ্যমে যখন হঠাৎ করে কোনো শরীর অসুস্থ হয়ে যায়, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে। আমাদের রাষ্ট্রীয় আইনও হচ্ছে যে দূরপাল্লার গাড়িতে বিরতি দিয়ে 2 জন ড্রাইভারকে ড্রাইভিং করতে দেয়া। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দেখা যায় আমরা এই সকল বিষয় থেকে দূরে থাকি। আমাদের উচিত যেন আমরা, দেখুন আমি আবার এই কথাই আবার বলছি যে আমরা অর্থ উপার্জনের জন্য, অধিক সম্পদ অর্জনের মোহে আমরা আমাদের জীবনকে ধ্বংসের মুখোমুখি করে দিচ্ছি। আমরা জীবনকে বিসর্জন দিয়ে দিচ্ছি এই টাকা উপার্জনের জন্য। আমাদের দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, অর্থের মোহ, অর্থের ভালোবাসা আমাদেরকে কবরের মুখোমুখি করে দিচ্ছে। আসুন, আমাদের কাছে আরও কিছু ভিডিও ফুটেজ রয়েছে, ভিডিও ফুটেজ চালিয়ে দিন। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে, ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে। ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দেখলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনের একেবারে ভেঙে গেছে। আমাদের যে পূর্বের যে রিপোর্টটি ছিল সেখানে দেখা গিয়েছে যে বছরে বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনার যে সম্মুখীন হয়েছে, ওই দুর্ঘটনায় প্রায় মোটরসাইকেল দুর্ঘটনায় 3.76% এক বছর থেকে আরেক বছরে বেড়েছে। চালক 6,686 জন ছিল মোট দুর্ঘটনায় নিহতের সংখ্যা।
এর মধ্যে চালক ছিল 2039 জন। আমি চালক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, এর অধিকাংশ কারণই কিন্তু, কারণ ড্রাইভ করছে যে তারই তো কারণ হবে, প্যাসেঞ্জারের কারণে তো আর গাড়ি অ্যাক্সিডেন্ট সাধারণত ঘটে না। 2039 জন ড্রাইভার ইন্তেকাল করেছে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে। অতএব আমাদের সচেতন হওয়া একান্ত জরুরি। আইন প্রয়োগকারী সংস্থা তারা আইন প্রয়োগ করছে, কিন্তু আমাদের দেখা গেল এর পূর্বে আমরা দেখেছি ঢাকাতে ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এটাও দেখলাম বিভিন্ন জায়গাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর আগে চট্টগ্রামের মধ্যে দেখলাম যে শিক্ষার্থীরা পিকনিকে গিয়েছিল, পুরো গাড়ি অ্যাক্সিডেন্টে অনেকগুলো শিক্ষার্থী ইন্তেকাল করেছে। এবং এটার পিছন থেকে যখন জানা যায়, দেখা যায় যে হেল্পার গাড়ি ড্রাইভ করছিল, অনভিজ্ঞ লোক গাড়ি ড্রাইভ করছিল, ফিটনেসবিহীন ছিল। যখন অ্যাক্সিডেন্ট ঘটতে যায় তখন এ সকল বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা হয়। ঘটে যাওয়ার পর পর্যালোচনা করা, হ্যাঁ, এটা পরবর্তীদের জন্য শিক্ষণীয় বিষয়, যেটা আমরা আজকে করছি। ঘটে যাওয়ার ফলে, রেজাল্ট আসার ফলে আমরা এগুলো নিয়ে পর্যালোচনা করছি। কিন্তু মূলত আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা কোনো অবস্থাতেই, যারা প্রশিক্ষণ নিচ্ছি, প্রশিক্ষণার্থী যারা রয়েছি, তারা যেন রোডের মধ্যে গাড়ি না চালাই। আর যে কথা আমি পূর্বেও আরজ করলাম যে একজন ড্রাইভার সর্বোচ্চ কত ঘন্টা ড্রাইভ করবে, এটি কিন্তু আমাদের নির্ধারিত রয়েছে যে এত ঘন্টা ড্রাইভ করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের অধিক অর্থের চিন্তা ভাবনা থেকে আমরা অন্যদিকে চলে যাই, তাকে দিয়ে নিজেও বেশি টাকা কামানোর চেষ্টা করি, মালিক পক্ষও কম টাকা দিয়ে তাকে মেনটেন করার চেষ্টা করে। এর ফলে অসংখ্য দুর্ঘটনা ঘটে যাচ্ছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সড়ক দুর্ঘটনা থেকে আমরা বাঁচব কীভাবে, এই বাঁচার কি কি উপায় রয়েছে? এর মধ্যে একটি রয়েছে যে সড়ক পরিষ্কার রাখা। যে রোডে গাড়ি চলাচল করে সেই রোডে গাড়ি চলাচলের রাস্তাটাকে সহজতর করা। দেখা যায় সড়ক দুর্ঘটনার একটি অন্যতম কারণ সংকীর্ণ রাস্তা, ওভারটেক করতে গিয়ে তখন সেখানে অ্যাক্সিডেন্ট ঘটে। দেখা যায় রাস্তা আছে 40 ফিট, সেখানে 10 থেকে 15 ফিট দখলে নিয়ে নেওয়া হয়েছে। সিগন্যাল দেওয়া আছে, সিগন্যাল দেওয়ার পরেও গাড়ি পারাপার অব্যাহত রাখে অনেক চালক, নাই খালি চলে যায়। দেখা যায় পরবর্তীতে সে দুর্ঘটনার শিকার হয়। তা আমরা সিগন্যালকে মেনে গাড়ি চালাবো, পাশাপাশি রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে আমরা যদি সকলে মিলে প্রচেষ্টা করি, প্রচেষ্টা চালাই, তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখা যাবে যে আমরা এই গাড়ির দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচানোর আরেকটি মাধ্যম হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। সড়ক দুর্ঘটনাতে সবাইকে আমাদের সচেতন হতে হবে। চালক, যাত্রী, পথচারী ও সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা, সবাই নিজের দায়িত্বে সজাগ থাকা, যেহেতু এটা সকলের সমন্বয়ে পরিচালিত। এখানে শুধু যদি ড্রাইভার সাহেবকে আমরা দোষী সাব্যস্ত করি আর তাকে যদি বলি তাহলেও হবে না। আমরা যারা যাত্রী আছি আমাদেরকেও সচেতন হতে হবে। আমরা কি করি, ড্রাইভারকে গতিশীল একটা রাস্তা সেখানে বলি, থামান থামান ড্রাইভার সাহেব, এখানে আমি নামবো না, এটা বলি অনেক সময়। তখন ড্রাইভার সাহেব যখন ব্রেক করে, পিছন থেকে আরেকটা এসে গাড়ি ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করে দিয়ে অসংখ্য ঘটনা ঘটছে এরকম। তো আমি হয়তোবা আমার একটু সমস্যা তৈরি হবে, কিন্তু রাস্তার যে নিয়ম, যেখানে ব্রেক করার নিষেধ, আমরা সেখানে গাড়িকে ব্রেক না করি। এজন্য সচেতনতা তৈরি করা প্রিয় ইসলামী ভাইরা। আর এই ব্যাপারে হাদিসে পাকেও কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষ দায়িত্বশীল,
সুতরাং প্রত্যেককে অবশ্যই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অন্য হাদিসে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খবরদার তোমরা রাস্তায় বসে থেকে রাস্তা দখল করো না। একান্ত যদি বসতেই হয় তাহলে রাস্তার হক আদায় করো, যা পূর্বেও আলোচিত হয়েছে। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ব্যবহার করা থেকে যদি একান্তই প্রয়োজন হয়, বসতে হয়, তো সেখানকার হক আদায় করতে হবে। কিন্তু এখন আমরা কি করি? বিল্ডিং তৈরি করি, রাস্তার মধ্যে রড সোজা করি, ইট রেখে দেই, বালি ফেলে রাখি। অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে নির্মাণ কাজের জন্য পাথর রেখে দিয়েছে, পাথর ছড়িয়ে আছে, বাইক চালাতে গিয়ে সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আমাদেরকে জনসচেতনতা তৈরি করতে হবে। যানবাহনের আরেকটি মাধ্যম হচ্ছে গতি নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, গতি নিয়ন্ত্রণ করা এটা একান্তই জরুরি বিষয়। কেননা আমাদের দেশে এখন অনেকগুলো রোড আছে যেখানে মাশাআল্লাহ ভালো গতিতে গাড়ি চালানো সম্ভবপর, আর অনেক রোড আছে যেখানে দ্রুত গতির সাথে গাড়ি চালানো সম্ভব না। দেখা যায় যেখানে লেখা আছে ঘন্টায় 60 কিলোমিটার গতিতে গাড়ি চালানো যাবে, আমরা অনেকেই দ্রুত যাওয়ার জন্য সেখানে 80 কিলোমিটার পর্যন্ত উঠিয়ে ফেলি গাড়ির গতি। এই গতি, যত গতি তত ক্ষতি। প্রিয় ইসলামী ভাইরা, আমি যদি সময় বাঁচাতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হই, মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি হয়তোবা আমার পক্ষে সম্ভব হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সিজদা করা, আমি হয়তো সেই ক্ষমতা হারিয়ে ফেলব একটুখানি অসচেতনতার কারণে। অতএব মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত যেন আমরা সময়কে নিয়ে রাস্তা বের হই, অতি দ্রুত গতির সাথে না চলি। মনে রাখবেন আবারও যে আমাদের একটু অসচেতনতা আমাদের জীবনকে বিপন্ন করে দিতে পারে। আমরা বড় ধরনের পেরেশানির সম্মুখীন হতে পারি, অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে পারি, তখন কিন্তু আমাদের কোনো কিছুই কাজে আসবে না। আজকে আমি সামর্থ্যবান আছি, আল্লাহ না করুক একটু সময়কে বাঁচাতে গিয়ে আধা ঘন্টা সময় পূর্বে আমি পৌঁছানোর নিয়তে যখন ঘর থেকে বের হলাম, প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর গতির কারণে যদি আমি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হই, আল্লাহু আকবার, আমি হয়তোবা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারি। যারা আমার উপর নির্ভরশীল যে পরিবারের সদস্যবৃন্দ, তাদেরও করুণ পরিস্থিতির মোকাবেলা হতে পারে। অতএব আপনি আপনার জীবনের প্রতি খেয়াল রেখে, আপনার সন্তানের প্রতি খেয়াল রেখে আসুন সচেতন হই, নির্ধারিত গতিতে আমরা গাড়ি চালাই, একটু সময় অতিবাহিত হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এই রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার আরেকটি মাধ্যম হচ্ছে চালকদের দক্ষতা তৈরি করা, অদক্ষ চালক দিয়ে গাড়ি পরিচালনা না করা। অসচেতনতা, অসাবধানতার কারণে অনেক সময়, বরং মেজরিটি সময় দুর্ঘটনা ঘটে। সময়ানুবর্তিতা রক্ষা না করা, বেপরোয়া যান চালানো, মাদক গ্রহণ করে গাড়ি চালানো ইত্যাদির কারণে কেড়ে নেয় অসংখ্য মানুষের প্রাণ। সড়ক হয়ে ওঠে অনিরাপদ, অথচ রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। আমি হাত দ্বারা যে ড্রাইভ করছি, যদি দায়িত্ববোধ সম্পন্ন হয়ে থাকি, তাহলে অবশ্যই অপর মুসলমান আমার থেকে নিরাপদ থাকবে। আশা করি তাহলে আমাদের এই পথ নিরাপদ হবে। কিন্তু আমি যদি অসচেতন হই, দেখুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ধর্ম আমাদেরকে সুশৃঙ্খলা শেখায়। হ্যাঁ, সুশৃঙ্খল জীবনযাপনের জন্য ধর্ম আমাদেরকে উৎসাহিত করে। আসুন না প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের ধর্মের প্রতি,
আগ্রহী হয়ে আমাদের এবাদতটাকে সুন্দর করি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যেন প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সচেতন হই। হ্যাঁ, আমি গাড়ি ড্রাইভ করছি, গাড়ি ড্রাইভ করে যে রিজিক নির্বাহ করছে, ড্রাইভিং করছে, তার এটা এবাদত। হ্যাঁ, একজন মানুষকে নিরাপদে আমি তার বাড়িতে পৌঁছে দিচ্ছি, এটা আমার এবাদত। মুসলমানের প্রতিটি বৈধ কাজ এবাদত। আমরা যদি সেটাকে এবাদত হিসেবে গ্রহণ করি, তাহলেই কিন্তু সেটা উত্তম থেকে উত্তমভাবে সমাপ্ত করার চিন্তা চেতনা আমাদের মাঝে তৈরি হয়। কিন্তু তখনই ব্যাঘাত ঘটে যখন আমরা আমাদের কাজগুলোকে এবাদত না মনে করে দুনিয়াবি কাজ মনে করি। কেন? অ্যাজ এ মুসলিম হিসেবে আমার তো দায়িত্ব প্রতিটি কাজকে এবাদতের মধ্যে সামিল করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, যারা ট্রাফিক রয়েছে তার দায়িত্ব হচ্ছে সঠিকভাবে দায়িত্ব পালন করা। যে ড্রাইভার রয়েছে তার দায়িত্ব হচ্ছে সঠিকভাবে ড্রাইভ করা, সঠিক নিয়মে সঠিক সিস্টেমে পথ চলা, কোনো ধরনের অনিয়মকে গ্রহণ না করা। এরই পাশাপাশি আমরা যারা রয়েছি পথচারী কিংবা যাত্রী, আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক সময়ে সঠিকভাবে আমাদের পথ চলা। আমরা যেন অতি উৎসাহিত হয়ে কাউকে উৎসাহিত করে গতির মধ্যে চালাতে বাধ্য না করি। আর অতি গতির কারণেই কিন্তু অধিকাংশ অ্যাক্সিডেন্টগুলো ঘটছে। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের আরও কিছু ভিডিও ফুটেজ রয়েছে, আমরা দেখে নিই। চালিয়ে দিন। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে, ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে, ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে, ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা। দেখুন, এটা স্থির রাখেন, স্থির দেখুন। এটা কিছুদিন পূর্বে ঘটে যাওয়া আমাদের এয়ারপোর্টের সামনের ফ্লাইওভার তৈরির জন্য স্ল্যাব উঠাচ্ছিল ক্রেন। পরবর্তীতে দেখা গেল এই রেকার যেটাকে বহন করছিল আর যেটাকে দিয়ে বহন করা হচ্ছিল, যেটা বহন করা হচ্ছিল তার চাইতেও কম ওজন হচ্ছে যেটা দিয়ে বহন করা হচ্ছিল। এর ফলশ্রুতিতে কি হলো? সেটা গাড়ির উপর পড়ে গেল। একটা এত ব্যস্ততম একটা সড়কে দায়িত্ববোধ, যেটা দিয়ে বহন করা হচ্ছিল সেটার ওজন কম ছিল, যেটা বহন করা হচ্ছিল সেটা ওজন বেশি ছিল। ফলশ্রুতি কি ঘটলো? ওই রেকারটা, ক্রেনটা পড়ে গেল। কিসের উপর পড়লো? এক নবদম্পতি যাচ্ছিলেন ওই গাড়ি থেকে, প্রাইভেট কার। যখন উপর থেকে পড়লো একেবারে চাপা পড়ে একদম পুরা সাথে সাথেই মৃত্যুর মুখোমুখি। জি, চালান। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা। এই যে দেখেন, দেখেন এটা কাত হয়ে পিছনে যান, পিছনে যান। এই দেখেন সামনের দিকে এই রেকার, এই দেখেছেন, এই যে কাত হয়ে আছে, ওজনে এটা কাত হয়ে পড়ে গেছে। এই যে চাকা উঠে গেছে উপরে। এই দেখেন
কিভাবে একেবারে জাতা পড়ে, একদম পুরা জাতা পড়ে একদম ফুল গাড়ির উপরে পড়ে সব একসাথে শেষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখুন পিস্তে ভাইরা, মাদানী ছেলে দর্শকবৃন্দ, কেমন দুর্ঘটনা এগুলো! কি আমাদের এই হাতগুলোই উপার্জন করছি আমরা অসচেতন থাকার কারণে এই সকল দুর্ঘটনাগুলো ঘটে। দেখেছেন এই গাড়িগুলো একেবারে সরিয়ে নেওয়া হচ্ছে এখন এখান থেকে উঠিয়ে। দেখুন, ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী ছেলে দর্শক, অত্যন্ত হৃদয় বিদায়ক ঘটনাটাই ছিল এটা, না? নবদম্পতি যাচ্ছিলেন। আমাদের জীবনটা কেমন দেখুন, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। বিবাহ করে নববধূকে নিয়ে যাচ্ছেন, নিরাপদভাবে যাচ্ছে, না? উপর থেকে এসে চাপা দিয়ে সাথে সাথে আজ আমরা বিবাহের মাঝে কত বেহায়াপনা করে থাকি, না? গুনাহের কাজ করে থাকি। ভাবছি আজকেই তো আনন্দের দিন, এটা আপনার আনন্দের দিন না বিদায়ের দিন, এটা আমরা কেউ বলতে পারি না। অতএব আমাদের প্রতিটি ক্ষেত্রে মৃত্যুর জন্য প্রস্তুত নেওয়া দরকার, প্রস্তুতি রাখা দরকার। এরই পাশাপাশি দেখুন, এই যে ক্যারেং এনে যে কাজটা করা হলো, যে উঠানো হলো এবং পড়ে গেল, হয়তোবা যে কাজ করা ছিল কিছু টাকা বাঁচানোর জন্য কম ওজনের এটা দিয়েই ছোট যন্ত্র দিয়ে সেটাকে বহন করার চেষ্টা করা হয়েছিল। এরই ফলশ্রুতিতে কি ঘটে গেল, যে একটা গাড়িকে চাপা দিয়ে 3টা জীবনকে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দেওয়া হলো। এ দায়ভারটা কার থাকবে? যে নির্দেশনা দিয়েছে। কয়েকজনই কিন্তু এটার সাথে জড়িত। যে এইভাবে যে আমাদের অসচেতন এবং অর্থের মোহ আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা কি ভেবে দেখেছি কখনো? প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন না আমরা সচেতন হই। আমার জীবনটা আমার কাছে যেমন মূল্যবান, প্রত্যেকের জীবনটা তেমনই মূল্যবান। আমি যেন অর্থের জন্য টাকার লোভে পতিত হয়ে কারো জীবনকে বিপন্ন না করি। সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার একটি মাধ্যম হচ্ছে আইন মেনে চলা। বাস হোক, ট্রাক হোক, যে কোনো যানবাহন, সবাই ট্রাফিক আইন মেনে চলা। সড়কের বিপরীত দিকে গাড়ি না চালানো, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রুট পারমিট ব্যতীত মোটরযান ব্যবহার না করা, অতিরিক্ত মাল অনুমোদিত ওজনের বেশি নিয়ে গাড়ি চালানো, শরীর দৃষ্টি কোণ থেকে এটা অবৈধ, কিন্তু যেটা অনুমোদন নেই সেটাকে চালানো। আজকে যে ট্রাকগুলো অ্যাক্সিডেন্ট ঘটছে, যখনই দেখা যায় ট্রাক অ্যাক্সিডেন্ট হয়, পর্যালোচনা করে দেখা যায় যে সে 5 টন নেওয়ার অনুমতি, সে 12 টন 15 টন পর্যন্ত গাড়ি নিয়ে যখন ড্রাইভ করে চালাতে থাকে, যখন সেটা ঘন্টায় 50 কিলোমিটার গতিতে চলে, 60 কিলোমিটার গতিতে চলে, তখন এটা একেবারে হালকা হয়ে যায় গাড়িটা। একটু এদিক থেকে সেদিক হলে তাকে আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে না, সে নিয়ন্ত্রণহীন হয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। প্রত্যেকটা ঘটনার পিছনেই আমাদের অসচেতনতা। প্রিয় ভাই, আসুন না আমি আমার জীবনটাকে মূল্য দিতে শিখি, অন্য মানুষের জীবনটাকে মূল্য দিতে শিখি। প্রকৃত মুসলমান সেই যে নিজের জন্য যা কল্যাণকর মনে করে তা অপর মুসলমানের জন্য কল্যাণকর মনে করে। কিন্তু হায় আফসোস, আজ আমরা শুধুমাত্র স্বার্থ মনে করি নিজেরটাই। আসলে আমরা নিজেরাও তো কিছু করতে পারছি না, শুধুমাত্র আমাদের অবুঝ, অন্য মনস্কতা, লোভ, লালসা, দুনিয়ার মোহ আমাদেরকে অন্ধ করে রেখেছে। আসুন
পৃষ্ঠায় ভেড়া মাদাজিল দর্শকবৃন্দ, আমরা লোভ থেকে নিজেদেরকে সংবরণ করার, বিরত রাখার চেষ্টা করি। তাহলেই হয়তোবা আমাদের এই সড়ক দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আমরা অনেক অংশে নিজেদেরকে বাঁচাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজেকে ভালোবাসার, হাকিকি নিজের জীবনকে ভালোবাসার, আমার পরিবারকে ভালোবাসার, মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করুক। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি। অতএব আসুন আমরা আমাদের জীবনকে ভালোবাসি, পথচারীদেরকে ভালোবাসি, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। দেখতে থাকুন মাদানী চ্যানেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে।